নমস্কার বন্ধুরা, আমরা সেদিন গিয়েছিলাম চট্টগ্রামের ঐতিহ্যবাহী মহিরা ক্ষেত্রপাল মন্দিরে। আসলে ওই গ্রামে আমাদের একটা মানে অনুষ্ঠান ছিল। তো আগে যখন পড়েছে মন্দিরটা, তা আমি বলছি না, আগে মন্দিরটাই ঘুরে যাব। আপনারা চট্টগ্রামে এমন লোক নেই যে ওই জায়গাটা চিনেন না। আমি আগেও একবার গেছি, যেহেতু আমার শ্বশুরবাড়ি হচ্ছে এর পাশের গ্রামেই। তো বেশি যাওয়া হয়নি। তো যেহেতু কোনো অনুষ্ঠান ছিল না, একদমই ফাঁকা ছিল, আর ওখানে পুজো শুরু হয় 1টা থেকে। আমি আগেও একবার গেছি ওখানে, তখন পুজো দিয়েছিলাম। এবার তো যেহেতু অনুষ্ঠানে গেছে, পুজো দেওয়া হয়নি, মন্দিরটাই ঘুরে দেখেছিলাম। তো এইটাই হচ্ছে মেন মন্দির। আমি মন্দিরের ভিতরে ঢুকেছি। এখানে এটাই হচ্ছে ক্ষেত্রপাল ঠাকুর। যখন পূজার টাইম হয়, এটা অনেক সময় হাতেও দেয়, স্নান করানোর আগে হাতে দেয়। তো আমার শাশুড়ি মা এখানে প্রদীপ জ্বালিয়ে দিচ্ছিল, আমিই দিচ্ছিলাম ফার্স্টে, তারপর শাশুড়ি মা একটু আরতি করে দেবে। তো দেখুন, এখানে আমার শাশুড়ি মা একটা আরতি করছিলেন, পাশেই ছিলেন ব্রাহ্মণ ঠাকুর। তা আমি পুরো মন্দিরটাই একটু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো, সেটাই চিন্তা করা করে মন্দিরটায় গেছিলাম। এখানটা যখন চৈত্র সংক্রান্তিতে উৎসব হয়, এই জায়গাটায় পুজো হয়। তো আমি সেই জায়গাটা একটু ভিডিও করে নিলাম। এটা হচ্ছে বট অশ্বত্থ গাছ এর জায়গাটা। তা আগে কিন্তু বড় গাছ ছিল, এখন কিছু বছর আগে গাছটা পড়ে যাওয়ার পর এগুলো ছোট ছোট হয়ে উঠেছে। তো মন্দিরটা আসলে রাউন্ড করে আমি চারপাশটা দেখাচ্ছি। এখানে অনেকগুলো ঘর আছে, যেখানে চৈত্র সংক্রান্তির উৎসবে হাজার হাজার লোক হয়। তখন পুণ্যার্থীরা এখানে অনেক সময় রাত্রি যাপন করেন। তা আমি চারপাশটা একটু ঘুরে ঘুরে নিজেও দেখছি, আপনাদেরকেও দেখাচ্ছি। যেহেতু অনেক দিন আগে গেছি, সেহেতু আমিও একটু ঘুরে ঘুরেই দেখছিলাম। তারপর এবার সব কিছু ঘোরাটোরার পর দেখলাম, যেখানে আসলে ওই চৈত্র সংক্রান্তিতে উৎসব হয়, সেখানে ওরা আরতি করছে। মানে ওই দেখুন, একজন ব্রাহ্মণ ঠাকুর ওখানে আরতি করছেন। তা আমি সেটাও একটু ক্যাপচার করে নিলাম, আবার নিজেও নেমেও একটু প্রণাম টনাম করে নিলাম। জায়গাটাকে অনেক পূর্ণ বলে, মানে ওই জায়গাটা স্পর্শ করলে অনেক পূর্ণ বলে মনে হয়। তো সব কিছু ঘোরাফেরার পরে আমি এবার বেরিয়ে যাব আমরা, যেহেতু ওদিকে অনুষ্ঠানও দেরি হয়ে যাচ্ছে, আমরা বেরিয়ে যাচ্ছিলাম। পাশেই ছিল একটা বড় পুকুর, ওখানে ও পাশে বটগাছ ছিল। আমি একটু পুকুরের জল মাথায় ঠেকিয়ে নেব, কারণ এখানে এসে স্নান তো আর করতে পারবো না। তো জলটাই না হয় একটু মাথায় ছুঁয়ে নিলাম, মনটা একটু শান্তি আর কি এটা করলে। দেখুন, এই তো আমি এবার জলে একটু হাত দিয়ে মাথায় একটু ছুঁয়ে নিয়েছি। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য।